এই যে সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, আর যা রোদ ওর জন্য মাস্ক লাগিয়ে আর এই যে চোখে চশমা দিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো এখন এই যে গাড়িতে উঠে আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আর তোমাদেরকে এটাও আমি শেয়ার করছি, দেখো আমাদের বাড়ি থেকে মানে বাজার পর্যন্ত কতটা টাইম লাগে। টাটা। তো চলো, এই যে দেখো আমাদের বাড়ির পাশে ব্রিজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে তোমাদের দাদা ভাই এই যে গাড়ি চালাচ্ছে, ঠাকুরপো বসে আছে, আমি। তো চলো পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাড়ির পাশে নদী দেখেছো? এই নদীটা যদি একটুখানি চারিদিকে পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়, কিন্তু নদীটা যে কবে পরিষ্কার হবে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। ঠিক আছে, তো যাই হোক, বাড়ির পাশে নদী থাকাটা খুব ভালো, কারণ মাছ টাছ ধরেও খাওয়া যায়, তাই না? চলো, আজকের আকাশটা দেখো কি দুর্দান্ত লাগছে, সত্যি কি বলবো। একটু রোদ হলে গরম হলে তবুও আকাশটা বেশ সুন্দর। আর এই যে দেখো, এই যে এই জায়গাটা যে যে আসবে সত্যি সবারই খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের গ্রামটা ছেড়ে এসেছি, এখন এই যে আরো একটা পাড়া, এই পাড়াটার নাম হচ্ছে কুটিপাড়া। ঠিক আছে, এখান থেকে বাড়ি শুরু হলো। তো চলো এবার হচ্ছে কালীতলা, আমাদের এখান থেকে কতটা টাইম লাগে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। গ্রামটা ছেড়ে আসার পরে দেখো এই যে চলে এসেছি জোড়া ব্রিজ, যেই ব্রিজ হচ্ছে আমাদের এখানেই আছে, মানে ডবল ব্রিজ না, অবশ্য জোড়া ব্রিজ নাম যে একটা জায়গার। তো জোড়া ব্রিজটা পার করে এখন চলে যাচ্ছি একদম কালীতলা। আমরা একটুখানি ঘুরে এসেছি, কিন্তু অন্য রাস্তা দিয়ে আসলে পারে কিন্তু আগে কালীতলায় পড়তো। আর কালীতলা কিন্তু আমাদের এখানে খুবই কাছাকাছি, আমাদের কালীতলা থেকে বেশি একটা দূর না বাড়ি। তো যাই হোক, এই যে চলে এসেছি দেখো এখন কালীতলাতে, আমাদের জাগ্রত মায়ের মন্দির, তারা মায়ের মন্দির, শ্যামা মায়ের মন্দির, দেখো কালীতলা। তোমরা অনেকেই এসেছো পুজো দিতে এখানে, আমি জানি। তো এইখানে দেখো এই যে একটা রেল ব্রিজ দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বাংলাদেশের ট্রেন যাওয়া আসা করে। আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির পাশে বর্ডার, তো এখান দিয়ে ট্রেন যাওয়া আসা করে। আর এই যে দেখো চলে এসেছি মায়ের মন্দির। তবে তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিই, তোমরাও একটুখানি মাকে দেখে স্মরণ করো, মাকে দেখে মনের আশা ও ইচ্ছা জানিও। মা কিন্তু সবার মনের ইচ্ছা ও আশা পূরণ করে। তো এই দেখো, মা সবাইকে ভালো রেখো। তো এই হচ্ছে আমাদের জাগ্রত মায়ের মন্দির। তো চলো এবার আজকে তোমাদের আকাশটা দেখেছো, শেয়ার করছি, কি সুন্দর লাগছে, মানে আজকের অতুলনীয়, মানে এত দারুণ লাগছে। তো তারপরে দেখো আমরা কালী মন্দির ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে শিব মন্দির, বাবা ভোলানাথের মন্দির ছাড়িয়ে নিয়ে তারপরে এবার সোজা যাচ্ছি কোথায় তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং। ঠিক আছে, আমাদের বাড়ি আসতে গেলে আগে পার্কিং, তারপরে সাতভাই কালীতলা, তারপরে হচ্ছে আমাদের পাড়া। তো চলো তোমাদেরকে দেখাই, এখন আমরা প্রায় চলে এসেছি বনগাঁতে। তো এই যে নামকরা একটা জায়গা বনগাঁ, এমন কেউ নেই যে চেনো না, বনগাঁ প্রাণের শহর বনগাঁ। তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না। আজকে আমি যাচ্ছি একটুখানি অঞ্চলে, একটু বিশেষ কাজ আছে, শুধু ওইটা না, আরও একটা বিশেষ কাজ আছে, একটা খুবই ভালো একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। যেহেতু সে আজকে অনেক দিন পর আমাদের এখানে এসেছে, অনেক দিন আগে একবার এসেছিলো আমাদের বাড়িতে। তো জানি না আজকে বাড়িতে আসতে পারবে কিনা, যেহেতু সে আবার বাবা হয়েছে। তো তো যাই হোক, খুব খুশির একটা খবর যে বাবা হয়েছে প্রথমবার। তো চলো আজকে দেখাবো তোমাদেরকে কে বাবা হয়েছে। তো এই যে দেখো গাছগুলো কি দারুণ লাগছে দেখতে। তো রাস্তা পেরিয়ে চলে এসেছি এই যে আমাদের কালোপুর পঞ্চায়েতে। তো এইখানে এসে কিছু কাজ ছিল, সেটা মিটিয়ে নিলাম। এবার আমরা এই অনুষ্ঠানের সঙ্গে দেখা করবো। তো চলো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি বারবার বলছি ভিডিও ভিডিও ভিডিও, আমি তো বুঝতে পারিনি, সরি সরি।